তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা নতুন প্রিমিয়াম কোয়ালিটির ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু এডিট করার আগের ফটো, একদমই কিন্তু নর্মাল একটা ফটো। তো এই ফটোটাকে আমি কয়েক মিনিটের মধ্যেই এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। তো এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা আগের তুলনায় কতটা হাইলাইট হয়ে গেছে, কতটা কালারফুল হয়ে গেছে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন ফেসটা আগের তুলনায় অনেকটাই স্মুথ, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এখানে ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। তো আপনারা যদি কয়েক মিনিটের মধ্যেই এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করতে চান, তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। তো খুব সহজে কিন্তু আমি আপনাদের এরকম এডিটিং করানো শিখিয়ে দেবো। তো কিভাবে কি করতে হবে, সাইডে আমি মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা প্লে স্টোর থেকে সবাই এই স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি সার্চ করবেন, খুব সহজে দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা ওপেন করবেন। তো আমি কিন্তু ওপেন করে দিয়েছি। তো ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে সিম্পলি প্লাস আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো যে নর্মাল ফটোটাকে এডিটিংটা করবেন, তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর নিচে কিন্তু আমাদের তিনটে অপশন শো করছে। এখানে স্টাইল রয়েছে, টুলস রয়েছে, এক্সপোর্ট রয়েছে। তো সবার আগে আমরা এখানে টুলসে ক্লিক করব। তো তারপর গেস অনেকগুলো টুলস শো করবে। এগুলো থেকে সবার আগে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ফেসের কালারটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে, লাইটটা বাড়িয়ে নিতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে সিলেক্টিভে যাব। তো এখানে সিলেক্টিভে ক্লিক করার পর আমাদের এরকম কিন্তু একটা রাউন্ড চলে আসবে। তো এই রাউন্ডটাকে আপনারা সিম্পলি ফেসের উপরে রাখবেন। তো তারপর টু ফিঙ্গার দিয়ে ছোট করে নেবেন। তো তারপর এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবেন আপনাদের ফটো অ্যাকর্ডিং। তো আমি এখানে একটু বেশি প্লাস করে দিচ্ছি, 40% আশেপাশে। তো তারপর নিচে আবার প্লাস আইকন ক্লিক করে এখানেও কিন্তু একটা প্লাস আইকন হাতের উপরে রাখবেন। যে যে জায়গায় স্ক্রিন দেখা যাচ্ছে সেই সেই জায়গায় কিন্তু প্লাস আইকনগুলো রাখবেন। তো তারপর একইভাবে টু ফিঙ্গার দিয়ে ছোট করে এখান থেকে ব্রাইটনেসটাকে প্লাস করে দেবেন। তো তারপর আবার প্লাস আইকন ক্লিক করে একইভাবে এইভাবে জিনিসগুলো করে নেবেন। খুবই সহজভাবে করতে পারবেন আপনারা যখন এডিটিংটা করবেন, খুব সহজে কিন্তু জিনিসটা বুঝে যাবেন। তো এইভাবে জিনিসটাকে সেট করে নেবেন। তো তারপর কি করবেন, এখানে এই পায়ের উপরে এইভাবে রেখে দেবেন। তো তারপর প্লাস করে দেবেন। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর দেখতে পারবেন গাইস, এখানে আপনাদের ফটোর কিন্তু লাইটটা আগের তুলনায় অনেকটা বেড়ে যাবে। তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর এখানে টুলসে আবার ক্লিক করবেন। তো তারপর একইভাবে অনেক টুলস শো করবে। এগুলো থেকে আপনারা সিম্পলি যে এইচডিআর স্পেস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে আপনারা পিপলে অবশ্যই রাখবেন। তো তারপর এখান থেকে ফিল্টার স্যাচুরেশন যেটা রয়েছে, এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন আপনাদের ইচ্ছা মতন। এখানে আমি 70% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর ব্রাইটনেসটাকে কিছু করবো না। তো তারপর স্যাচুরেশনটাকে আমরা এখানে বেশি প্লাস করে দেবো। এখানে 55 বা 60% আশেপাশে রেখে দেবো। তো তারপর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসের উপরে কিন্তু লাইটটা পড়ে গেছে, এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না। তো এটাকে ঠিক করার জন্য এই যে উপরে এডিটের অপশন, এখানে ক্লিক করবেন। তারপরে যে ভিউ এডিটস, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে এইচডিআর স্পেসের অ্যারো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে। তো এবার আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন ইমবারের অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর ফটোটা এরকম হয়ে যাবে। তো এবার আপনারা নিচে যে এইচডিআর স্পেসের পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, এটাকে 0% করে দেবেন। তো তারপর টু ফিঙ্গার দিয়ে ফটোকে জুম করে এখান থেকে আপনারা স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করে নেবেন। যে যে জায়গায় স্ক্রিনে পড়ে গেছে এই ইফেক্টটা, সেই জায়গায় কিন্তু এইভাবে রিমুভ করে নেবেন। দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি, আপনারা কিন্তু দেখা থেকে নিখুঁতভাবে কাজটা করে নেবেন। যত নিখুঁতভাবে করবেন এডিটিংটা কিন্তু তত সুন্দর লাগবে। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আমার পুরো স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করা গেছে। তো তারপর ফটোটা এরকম হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আমাদের ফটোটা এডিটিংটা দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা হাইলাইট হয়ে গেছে। তো এবার আমরা নেক্সট এখানে টুলসে আবার ক্লিক করব। তো তারপর এখানে আপনারা লেন্স ব্লারের নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এরকম একটা রাউন্ড চলে আসবে আপনাদের সামনে, ঠিক আছে। তো এই রাউন্ডটাকে টু ফিঙ্গার দিয়ে ছোট করবেন। তো তারপর এই যে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একদম কিন্তু 0% করে দেবেন। পুরো দুটোকেই 0% করে আবার টু ফিঙ্গার দিয়ে পুরো ছোট করে নেবেন। তো তারপর ফটোর কর্নারে এভাবে রেখে দেবেন। তো তারপর গেছে এই যে ব্লার স্যাচুরেশন যেটা রয়েছে, এটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন। এখানে 15 বা 20% আশেপাশে রেখে দেবেন। বেশি রাখলে কিন্তু ফটোটা দেখতে ভালো লাগবে না। তো এইভাবে জিনিসটাকে সেট করে নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর একইভাবে উপরে এডিটের অপশন, এখানে ক্লিক করবেন। ভিউ এডিটসে ক্লিক করে এখানে লেন্স ব্লারে অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গেছে এখান থেকে আপনারা নিচে এই যে লেন্স ব্লার পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, তো এই পার্সেন্টেজটাকে আপনারা 75% করবেন। তো তারপর টু ফিঙ্গার দিয়ে ফটোটাকে জুম করে যে যে জায়গায় মনে হচ্ছে আমাদের স্মুথ করতে হবে, সিম্পলি আপনারা সেই জায়গায় ব্রাশ করে দেবেন আপনাদের ফেসের উপর। তো তাহলে দেখতে পাবেন আপনাদের স্ক্রিনটা কিন্তু আগের তুলনায় অনেকটা স্মুথ হয়ে যাবে, অনেকটা কিন্তু জিনিসটা আপনার পরিবর্তন দেখতে পারবেন। তো এইভাবে আপনাদের দেখানোর জন্য আমি কোনো মতে করে নিচ্ছি। আপনারা কিন্তু নিখুঁতভাবে কাজটা করবেন। যত নিখুঁতভাবে করবেন এডিটিংটা ততটা সুন্দর লাগবে। তো এখানে আপনাদের স্মুথ করা হয়ে গেলে সিম্পলি এখানে নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আমাদের স্ন্যাপস্পিডের কাজ শেষ হয়ে গেছে। এখান থেকে আমরা ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেব। তো তার আগে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আমাদের ফটোটা অনেকটাই এডিটিং হয়ে গেছে। তো গ্যালারিতে সেভ করার
জন্য এখানে সাইডে এক্সপোর্ট দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপরে যে সেভে ক্লিক করে দেবো, আর এই ফটোটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন, একইভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, খুব সহজে পেয়ে যাবেন। তো লাইটরুম থেকে কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, তার জন্য আমরা লাইটরুম অ্যাপটা ইউজ করছি। তো লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার সাথে সাথে আপনাদের গ্যালারির সব ফটোগুলো অটোমেটিকলি শো করবে। তো কেবল আপনারা যে ফটোটাকে সেভ স্পিড থেকে সেভ করেছেন, তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো আমি সেই ফটোটা চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফটোটা আমি চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার নিচে আমাদের অনেকগুলো টুলস অপশন শো করছে। তো সবার আগে আমরা এখানে এডিটে ক্লিক করব। তো তারপরে এখান থেকে আপনারা কালারে ক্লিক করবেন। তো কালারে ক্লিক করার পর অনেকগুলো কিন্তু অপশন চালু হয়ে যাবে। এখান থেকে গ্রেডিং দেখতে পারবেন, গ্রেডিং এ ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে আপনারা এই রাউন্ডটাকে নিচে দেখতে পারবেন অ্যারো রয়েছে, অ্যারোতে ক্লিক করে হিউটাকে ব্লু কালারের উপর রাখবেন, স্যাচুরেশনটাকে প্লাস করে দেবেন। তো তারপরে শ্যাডোর অপশনে ক্লিক করে একইভাবে হিউটাকে ব্লু কালারের উপর রাখবেন আর স্যাচুরেশনটাকে প্লাস করে দেবেন। তো তারপরে এখানে সিম্পলি ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে আমরা দেখতে পারবো ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, ইফেক্টে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা টেক্সটের ইফেক্টটাকে একটু বেশি প্লাস করে দেবেন, 60 বা 70% আশেপাশে। তো তারপরে এখানে ক্লিয়ারিটিটাকে আপনারা একটু বেশি প্লাস করে দেবেন, এখানে 40 বা 50% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে গাইস এখানে ভিন্টে দেখতে পাচ্ছেন, ভিন্টেতে ক্লিক করবেন, এখানে অ্যামাউন্টটাকে হালকা একটু মাইনাস করে দেবেন। তাহলে আপনাদের ফটোর চারিকোণে একটা ব্ল্যাক ইফেক্ট চলে আসবে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখান থেকে আপনারা এই জিনিসটা করবেন। তো তারপরে এখানে দেখতে পারবেন কালারের অপশন রয়েছে, কালারের অপশনে ক্লিক করবেন, মিক্সে ক্লিক করে দেবেন। তো তারপরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে অরেঞ্জ কালারটা, অরেঞ্জ কালারের উপরে সেট করে রাখবেন। তো তারপরে এখান থেকে স্যাচুরেশনটাকে আপনারা প্লাস করতে পারেন, এছাড়াও মাইনাস করতে পারেন আপনাদের ফটো অ্যাকর্ডিং। কারণ হচ্ছে এই কালারগুলো কিন্তু আমাদের স্কিন টোন, আমাদের ফেস কালার, ঠিক আছে। তো এখান থেকে আমি একটু মাইনাস করে দিচ্ছি আর এখানে লিমিনেসটাকে হালকা একটু প্লাস করে দিচ্ছি। আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং সেট করবেন। তো তারপর রেড কালারটাকে ক্লিক করে এখানে আমি স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে দিচ্ছি আর হিউটাকে মাইনাস করে দিচ্ছি। তো তারপরে এখানে ব্লু কালারে ক্লিক করবো, যেহেতু আমাদের দেখতে পাচ্ছেন প্যান্টের কালার কিন্তু ব্লু কালার হয়ে গেছে। তো ব্লু কালারটাকে আমরা অ্যাডজাস্ট করবো। তো তার জন্য এখান থেকে আমি স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দিচ্ছি, হিউটাকে একটু মাইনাস করে দিচ্ছি। তো তারপরে এখানে সিম্পলি ডানে ক্লিক করে দেবো। তো তারপরে দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমাদের ফটোটা এডিটিং হয়ে গেছে। ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল, কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা করে নিতে পেরেছি। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে শেয়ারের আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করার সাথে সাথে এই ফটোটা কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।